আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা বলছেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله من أحق بحسن صحابتي। আমার মায়েরা, একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এলেন, এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুরের পরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, এর পরেও তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুরের পরে কে? নবীজি আবার জবাব দিলেন, ক্বালা উম্মুকা, এর পরেও তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুরের পরে কে? নবীজি বললেন, ক্বালা আবুকা, এর পরে হলো তোমার পিতা। তার মানে মায়ের অধিকারের কথা ইসলাম 3 বার বলেছে, আর বাপের কথা বলেছে একবার। তাহলে নারীর অধিকার ইসলাম প্রতিষ্ঠা করে নাই, এই কথা যারা বলে বুঝতে হবে তারা ভুল ইনফরমেশন দিচ্ছে। নারীর অধিকার ইসলাম শুধু প্রতিষ্ঠাই করে নাই, বরং নারীর মর্যাদা 3 গুণ বাড়ায় দেওয়া হয়েছে। সুতরাং আমার মায়েরা, নারীর অধিকার 3 গুণ কেন বাড়ানো হলো তাও আপনাদেরকে একটু জানা দরকার। সেটাও কোরআনুল কারীমে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন, একজন মা তার সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে অত্যন্ত কষ্ট করতে হয়, মায়ের অনেক বিসর্জন দিতে হয়। এই জন্য আল্লাহ তাআলা মায়ের কথাটা কোরআনুল কারীমের ভেতরে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম, বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। এবার আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কেন আমরা আমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ পাক বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা। কারণ হামালাতহু উম্মুহু কুরহা, মা তোমাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, ওয়া ওয়াদা'তুহু কুরহা, এবং অত্যন্ত কষ্ট করে মা তোমাকে ভূমিষ্ঠ করেছে। এই 2টা বিষয়, সন্তান গর্ভে ধারণ করা এবং সন্তান ভূমিষ্ঠ করা। সাউন্ড ঠিক আছে, এটা যেন না ধরে, ওটা আপনি আর ধরবেন না, যেভাবে আছে সেভাবে ঠিক আছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, হামালাতহু উম্মুহু কুরহা, মা অত্যন্ত কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করেছেন। এটা যে কি পরিমাণ কষ্ট, এটা শুধু একজন মাই বলতে পারে। আমার মায়েরা, আপনারা এমন জাতি যাদের পেটে নবীদের আগমন হয়েছে। আমার নবী, আপনাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মায়ের গর্ভে 10 মাস পর্যন্ত অবস্থান করেছেন এবং মায়ের মাধ্যমেই তিনি দুনিয়া আগমন করেছেন। এইভাবে সকল নবীরা, শুধুমাত্র একজন নবী যিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 জন মা বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন। এই ছাড়া সকলেই মা বাবার মাধ্যমে এই পৃথিবীতে আগমন করেছে। সুতরাং মায়েরা, আপনারা হচ্ছেন সেই জাতি যার গর্ভে আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন। সুতরাং মায়েরা,
আপনাদের যে সন্তান গর্ভধারণ করা এটা যে কি পরিমাণ কষ্টের বিষয় তা আল্লাহ তাআলা আপনাদের কথা উল্লেখ করতে কোরআনে বাদ দেননি। আল্লাহ পাক বলছেন হামালাতহু উম্মুহু কুরহা, মা অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করে। এই ব্যাপারে বিজ্ঞান বলছে যে মা কেমন কষ্ট করে। একজন মা যখন সন্তান গর্ভে আসে এরপর থেকে যেই দিন স্বামী স্ত্রীর প্রথম মিলন হয় এরপর থেকে সন্তান গর্ভে আসার সঙ্গে সঙ্গে মায়ের খাবার দাবার বন্ধ হয়ে যায়। প্রায় ৩-৪ মাস পর্যন্ত মা খেতেই পারেন না, মায়ের বমি বমি ভাব হয়, মায়ের কাছে অশান্তি লাগে, মাথা ঘুরপাক খায়, মায়ের কষ্টের কোনো সীমা রাখাই থাকে না। আমার মায়েরা, এজন্য আপনাদের কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমে উল্লেখ করতে মোটেও ভুল করেননি। আমার মায়েরা দীর্ঘ 10টি মাস পর্যন্ত সন্তান গর্ভে ধারণ করে মা অনেক কষ্ট করেছেন, এত বেশি পরিমাণ কষ্ট করেছেন মা ঘুমাতে পারেননি, মা খেতে পারেননি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা যে 10 মাস পর্যন্ত সন্তান গর্ভে ধারণ করলো, সময় মতো খাবার খেতে পারলো না, রাত্রিবেলা ঘুমাতে পারলো না, যে মায়ে 10 মাস পর্যন্ত সন্তান গর্ভে ধারণ করে কষ্ট অনুভব করেছেন, আল্লাহ নবী বলছেন 10 মাস পর্যন্ত নফল রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ তার ওই বান্দির আমল নামার ভেতরে সে সওয়াব লিপিবদ্ধ করে দেন। মায়েরা, আল্লাহ আরো বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা যে সন্তান গর্ভে ধারণ করল 10টি মাস পর্যন্ত মা ঘুমাতে পারলেন না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মাস রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ আদায় করলে যে সওয়াব হয় আল্লাহ পাক ওই গর্ভধারণী মায়ের আমল নামায় সেই সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুতরাং মায়েরা, আপনাদেরকে আল্লাহ পাক কোনো দিক থেকে বঞ্চিত করেননি, বরং ইসলাম আপনাদের অধিকার, আপনাদের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এরপরে দেখেন আল্লাহ পাক বলছেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, মা অত্যন্ত কষ্ট করে সন্তান গর্ভধারণ করে এবং অত্যন্ত কষ্ট করে মা সেই সন্তানকে ভূমিষ্ঠ করে। মায়েরা, মা আপনি যখন সন্তান ভূমিষ্ঠ করেছেন আপনি জানেন প্রসব বেদনা কি রকম, এটা কোনো পুরুষ অনুভব করতে পারবে না। একজন মাকে আল্লাহ পাক সেই ধৈর্য শক্তি দিয়েছেন এবং মায়ের সেই কষ্টের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরেছেন। বিজ্ঞান বলছে একজন মা যখন সন্তান ভূমিষ্ঠ করতে যায় তখন মায়ের অবস্থা হয়ে যায় অত্যন্ত ভয়াবহ। যেমন সন্তান যখন মায়ের গর্ভে থাকে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্তে সন্তান মায়ের পেটে খুব জোরে অত্যন্ত জোরালো ভাবে 3টা লাথি মারে। বিজ্ঞান বলছে সন্তান যখন মায়ের গর্ভের ভেতরে প্রথম লাথিটা মারে সেই লাথির আঘাতে মায়ের ডিম্বাণুটা ফেটে যায়, সঙ্গে সঙ্গে মা একটা চিৎকার মেরে ওঠে। আমার মায়েরা, ওই মুহূর্তে মা পাশের যেই লোকগুলো থাকে তাদেরকে ডেকে ডেকে বলে কলিজা বেরিয়ে যায়, গলা শুকায় যায়, একটু পানি দাও, পানি দাও, পানি দাও, আমার তৃষ্ণা এসেছে। পাশের লোকেরা বলে আরেকটু ধৈর্য ধারণ করে, একটু চেষ্টা করে। ইতিমধ্যে সন্তান দ্বিতীয় লাথি মেরে দেয়। বিজ্ঞান বলছে ওই লাথির আঘাতটা এত বেশি পরিমাণ থাকে মায়ের জরায়ুর 7টা পর্দা মুহূর্তের ভেতরে ফেটে যায়, আর ওই মুহূর্তে 1.25 কেজি পরিমাণ রক্ত প্রবাহিত হতে থাকে। মা তখন গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে, কলিজা বেরিয়ে যায়, মনে হয় যেন প্রাণ চলে যায়। মা তখন চিৎকার করতে থাকে। আশেপাশে যারা থাকে তারা বলে আরেকটু ধৈর্য ধারণ করো, একটু পরেই তোমার সব যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে। ইতিমধ্যেই সন্তান 3য় লাথি মেরে দিল। বিজ্ঞান বলছে 3য় লাথিটা দ্বিতীয় আগের 2টার চাইতে আরো ভয়ানক ছিল। বিজ্ঞান বলছে 3য় লাথি যখন সন্তান মায়ের গর্ভের ভেতরে মেরেছে তখন মায়ের কলিজা 4 ইঞ্চি পরিমাণ ফেটে যায়। মা তখন বেহুশ হয়ে যায়। এমত অবস্থায় আল্লাহ পাক বলছেন আমি মাকে বেহুশ বানায় দিয়া সন্তানটারে দুনিয়া আগমন ঘটাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা
সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ পাক বলেন, আমার বান্দারে, কিভাবে তোরে আমি দুনিয়ায় নিয়ে আসলাম একটু চিন্তা করে দেখ। তোর মায়ের গর্ভের ভেতর থেকে অত্যন্ত সুরক্ষিত একটি সরু জায়গা দিয়া আমি আল্লাহ পাক তোরে বের করে নিয়ে আসলাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, আসার পথটা আমি আল্লাহ তোর জন্য সহজ করে দিলাম। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে তুই দুনিয়া আসলি, আমি আল্লাহ তাআলা তোরে হায়াত দিলাম। দুনিয়া পায়া তুই আবার আমার কথা ভুলে গেলি। আল্লাহ পাক বলেন, সুম্মা ইযা শাআ আনশারা, দুনিয়া পায়া মনে মনে চিন্তা করতেছ, মনে হয় যে আর মরা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যে আল্লাহ তোমার মায়ের গর্ভের ভেতর থেকে বের করে নিয়ে আসলেন, ওই আল্লাহ তোমাকে আবার দুনিয়া থেকে টেনে কবরস্থ করে দেবেন। সুতরাং মরতেই হবে, মরে যেতেই হবে। এখানে আমরা কেউ থাকতে আসিনি, এটা থাকার জায়গাও না। সুতরাং একদিন আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। আমার মায়েরা, আপনারা যে কষ্ট করেছেন সেই কথাও আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াদাআতুহু কুরহা, মা অত্যন্ত কষ্ট করে গর্ভধারণ করে এবং অত্যন্ত কষ্ট করে সন্তান ভূমিষ্ঠ করে। সন্তান এলো দুনিয়ায়, মা আপনি তখন ছিলেন বেহুশ। 2.5 মিনিট পর্যন্ত আপনার সন্তানের কোনো আওয়াজ ছিল না। 2.5 মিনিট পরে সন্তান যখন ওয়া করে কান্না করলো, সেই কান্নার আওয়াজ আপনার কানে দিয়ে আল্লাহ তাআলা এত দ্রুত গতিতে ঢুকায়া দিলেন, সন্তানের কান্নার আওয়াজ যখন আপনার কানে দিয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার হুঁশ ফিরায়া দিল। আর সন্তানের ওই চেহারা দেখার সঙ্গে সঙ্গে, কান্নার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে 10 মাসের যন্ত্রণা, সন্তান গর্ভধারণ করার সেই ব্যথা এবং সন্তান প্রসব করার যেই যন্ত্রণা ছিল, এক মুহূর্তের ভেতরে আপনার হৃদয় থেকে আল্লাহ সব দূরীভূত করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার মায়েরা, আল্লাহ পাক আপনাদের কথা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। প্রত্যেক মা জাতির সম্মান আল্লাহ এত বাড়ায় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হামালাতহু উম্মুহু কুরহা, মা অত্যন্ত কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করে। ওয়া ওয়াদাআতুহু কুরহা, এবং অত্যন্ত কষ্ট করে সেই সন্তান আবার ভূমিষ্ঠ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এরপরে মা অত্যন্ত কষ্ট করে আবার সন্তানকে দুধ পান করায় এবং এই সন্তান গর্ভধারণ করা, সন্তান ভূমিষ্ঠ করা এবং দুধ ছাড়ানো পর্যন্ত মায়ের কম করেও সময় লাগে 30 মাস। আল্লাহ পাক বলছেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায়া দিয়েছেন। কারণ মা 3 জায়গায় কষ্ট করেছে। 1, সন্তান গর্ভধারণ করে কষ্ট করেছে। 2 নাম্বার, সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মা কষ্ট করেছে। 3 নাম্বার, এই সন্তানকে 2 বছর পর্যন্ত মা দুধ পান করালেন। এটা মায়ের জন্য ছিল অত্যন্ত কষ্টদায়ক। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী যখন প্রশ্ন করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই কথা বলা যাবে না, আমার থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে রাখে? নবীজি বললেন, কালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, কালা সুম্মা মান, হুজুর এরপরে কে? নবীজি আবার বললেন, কালা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, কালা সুম্মা মান, এরপরে কে? নবীজি বললেন, কালা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, কালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপরে কে? নবীজি বললেন, কালা আবুকা, এরপরে তোমার পিতা। তাইলে মায়েরা, ইসলাম আপনাদের অধিকার শুধু দেয় নাই, পুরুষের চাইতে নারীর অধিকার ইসলাম 3 গুণ বাড়ায়া দিয়েছে। সুতরাং যারা বলে নারীর অধিকার ইসলাম প্রতিষ্ঠা করে নাই, ইসলাম নারীকে অধিকার দেয় নাই, এই কথা যারা বলে, বুঝতে হবে তারা আল্লাহ পাকের এই নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করেনি, বরং তারা অকৃতজ্ঞ হয়েছে। আমার মায়েরা, তাহলে যেহেতু ইসলাম আপনাদের অধিকার 3 গুণ বাড়ায়া দিল, তার আগে আপনাদের অবস্থা কেমন ছিল তা আমাদের একটু জানা দরকার। মায়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরে এলেন, জাহিলিয়াতের জীবন চলছে, বর্বরতা, নারীদের কোনো অধিকার ছিল না, কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করে ফেলা হচ্ছে, এমনকি নারীদেরকে ভোগের বস্তু মনে করা হতো, জুয়ার আসরে পর্যন্ত নারীদেরকে বিক্রি করে দেওয়া হতো।
এমন একটি বর্বরতা থেকে ইসলাম নারীকে তুলে এনেছে এবং ইসলাম নারীর অধিকারকে প্রতিষ্ঠা করেছে। আমার মায়েরা দেখুন, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন অবস্থাটা তখন কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৫৮ নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলছেন জাহিলিয়াতের এমন এক সময় গেল, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোনো বাবাকে তার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে সুসংবাদ দেওয়া হতো, আল্লাহ পাক বলছেন যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, বাবা কন্যা সন্তান হয়েছে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে চেহারাটা মলিন হয়ে যেত, চেহারা মলিন হয়ে যেত। চিন্তার ছাপ তার মুখে ফুটে উঠতো যে আমার বুঝি কন্যা সন্তান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানেই শেষ নয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, বাপ দারুণ ভাবে ভেঙে পড়ে যেত, টেনশনে পড়ে যেত। ইয়াতাবারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, আল্লাহ পাক বলছেন বাপদের অবস্থা যখন এমন হয়ে যেত, লজ্জা শরমে তারা মানুষের মাঝ থেকে আড়ালে চলে যেত। তার একটা মেয়ে হয়েছে এই কথা যদি মানুষ জানতে পারে তাহলে তার নাকি সম্মানহানি হবে, কিভাবে মানুষকে চেহারা দেখাবে। এই জন্য বাপ মানুষ থেকে লোকালয় থেকে আড়ালে চলে যেত, জনগণের কাছে আসতো না, দূরে সরে যেত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, তখন বাপ একটা টেনশনে পড়ে যেত, সে কি তার এই সন্তানটাকে জীবিত রাখবে না তার এই সন্তানকে জীবন্ত হত্যা করে ফেলবে, এই নিয়ে সেই টেনশনে পড়ে যেত। আল্লাহ পাক বলছেন আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন, অতঃপর তারা যে সিদ্ধান্ত নিত তা অত্যন্ত জঘন্য এবং সবচাইতে নিকৃষ্ট একটি তারা সিদ্ধান্তে উপনীত হতো, অর্থাৎ তারা তাদের কন্যাদেরকে জীবন্ত হত্যা করে ফেলতো। মায়েরা এবার চিন্তা করেন ইসলাম আপনাদেরকে কোথা থেকে তুলে এনেছে। কন্যা সন্তান হইলেই বাপ মনে করতো তার ভাগ্য খারাপ হয়েছে। নাউজুবিল্লাহ খান, কন্যা সন্তান মানে কি ভাগ্য খারাপ হওয়া? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কোথা থেকে আপনাদেরকে তুলে এনেছেন। ইসলাম আপনাদেরকে কি অধিকার দিয়েছে, যেখানে কন্যা সন্তান হলে বাপের চেহারা মলিন হয়ে যেত, বাপ চিন্তা করতো আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, আমি কি আমার এই সন্তানটাকে জীবিত রাখবো না তাকে জীবন্ত হত্যা করে ফেলবো, এই চিন্তায় পড়ে যেত। এবং পরিশেষে সে এমন এক সিদ্ধান্ত গ্রহণ করত আলা সাআ মা ইয়াহকুমুন, যেটা ছিল অত্যন্ত ভয়াবহ এবং নিকৃষ্ট। আমার মায়েরা, তার মানে ইসলাম সেখান থেকে এক গর্ত থেকে নারীদেরকে উঠায় আনছে। সুবহানাল্লাহ কোন। আমার মায়েরা দেখুন ইসলাম আপনাদেরকে কিভাবে তুলে এনেছে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে বোঝাতে লাগলেন, বাপদেরকে বোঝাতে লাগলেন, ও দুনিয়ার বাপেরা শোনো, খবরদার তোমরা তোমাদের সন্তানদেরকে অন্যায়ভাবে হত্যা করো না, অন্যায়ভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিও না। কোরআনুল কারীমে আল্লাহ পাক অত্যন্ত চমৎকার ভাবে সূরা বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দেখুন নারীকে কিভাবে আল্লাহ পাক গর্ত থেকে তুলে আনছেন। আল্লাহ পাক বললেন নবী শোনায়া দেন, মানুষ যেন অন্যায় ভাবে সেই জন্য তার কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা না করে, এই ভয়ে যে দারিদ্রতা আসবে। কন্যা সন্তান হলে তারা চিন্তা করতো ছেলে যদি বড় হয় এটা চাকরি বাকরি করবে, পয়সা কড়ি রুজি করবে, বাপের আইনা খাওয়াবে। মেয়ে হয়েছে এটা তো খাওয়াবেই না, বরং খালি এর পেছনে ব্যয় করতে হবে।
তারা মনে করতো যে এটা দারিদ্রতার কারণ, ওরা মনে করতো যে এটা খালি খাবে আর পরিবারটারে শেষ করে দিবে। আল্লাহ পাক বলছেন খবরদার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দরিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে তোমরা তোমাদের কন্যাদেরকে জীবন্ত হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, বরং আমি আল্লাহ তোমাদেরও রিজিকের ব্যবস্থা করেছি, তাদেরও রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা, নিশ্চয়ই মানুষকে হত্যা করা এটা হলো এক মহা জুলুম বা মহা পাপ। এইভাবে নারীদেরকে ইসলাম তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গর্ত থেকে তুলে আনলো, যেখানে জীবন্ত হত্যা করে ফেলা হচ্ছে, মাটিতে পুঁতে ফেলা হচ্ছে। আমার মায়েরা, একটা ঘটনা আপনাদেরকে শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে কালেমা পড়লেন, কালেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যখনই বসতো চেহারাটা মলিন থাকতো। সাহাবী কেন যেন মনটা খারাপ হয়ে যেত, টেনশনে পড়ে থাকতো, সব সময় মনক্ষুণ্ণ মনে হতো, টেনশনের ভেতরে থাকতো। মাঝে মধ্যে সাহাবীর চোখ দিয়া পানি গড়ায়া গড়ায়া পড়তো, সাহাবী কান্না করতেন নীরবে নিভৃতে একাকিত্বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, ঘটনা কি? ঈমান কবুল করার পর থেকে আমি দেখতে পেয়েছি তোমার কেন জানি মন খারাপ হয়ে থাকে, তুমি মন খারাপ করে আমার মজলিসে বসে থাকো, মাঝে মধ্যে দেখি তোমার চোখ বেয়ে বেয়ে পানি গড়ায় পড়তেছে, এর কারণ কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি যে ঈমান আনয়ন করেছি, আল্লাহ তাআলা কি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী শোনো, তুমি যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মায়েরা চুপিস্বরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরে, তুমি যখন এই কথা স্বীকৃতি দিয়েছো, এই কথা স্বীকার করে নিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার কর্তৃত্ব মালিক আল্লাহ। এই কথা যখন তুমি বিশ্বাস করেছ আর যখন তুমি মেনে নিয়েছ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি যখন নবী হিসাবে স্বীকার করেছো, তখনই আল্লাহ তাআলা তোমার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। গুনাহটা আল্লাহ এইভাবে মাফ করেছেন, একজন নবজাতক সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলে যেমন নিষ্পাপ হয়ে যায়, ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাকে এই রকম নিষ্পাপ বানায় দিয়েছেন। সাহাবীর মনটা খুশি হইল না, সাহাবীর পরেও কাঁদতেছে। আমার মায়েরা, নবীজি বললেন, সাহাবীরে, এত দারুণ খবর দেওয়ার পরেও কেন তুমি কান্না করতেছ? মনে হয় তুমি পূর্বের ধর্ম ছেড়ে এসেছ, তাই তোমার পূর্ববর্তী ধর্মের কথা মনে পড়ে গেছে। সাহাবী বললেন, হুজুর না, পূর্বের ধর্মের কথা মনে পড়ে নাই। নবীজি বললেন, তাহলে কি তোমার পরিবার পরিজনের কথা মনে পড়েছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটাও না। নবীজি বললেন, তাহলে কাঁদো কেন? কান্না করার কারণ কি তা আমারে খুলে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান আনার আগে, ঈমান আনার পূর্বে আমি এমন এক অপরাধ করেছি যেই কথাটা এখন বারংবার আমার স্মরণে পড়তেছে। নবীজি বললেন, সাহাবীরে, তোমার তো বলেছি আল্লাহ তাআলা তোমার সব পূর্বের গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরেও তাহলে তোমার মন খারাপ হওয়ার তো কোনো কথা ছিল না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি এমন অপরাধ করেছি, আল্লাহ আমার অপরাধ মাফ করবেন তা আমার মনেই হয় না, কারণ এমন জঘন্য পাপ আমি করেছি যেটা ক্ষমার অযোগ্য। নবীজি বললেন, সাহাবী কি এমন অপরাধ করছো আমারে খুলে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা দুইটা মেয়ে নয়, বরং প্রায় 8টা মেয়ের দুনিয়ায় আগমন করেছিল। ওই ছোট্ট অবস্থায় আমি আমার 8টা মেয়েকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি। 8টা মেয়েকে আমি হত্যা
করেছি, জীবন্ত হত্যা করে ফেলেছি। হুজুর, আমার সেই মেয়েগুলোর কথা মনে পড়তেছে না? আমার ওই মেয়েদের ভেতরে আমার একটা মেয়ে ছিল, যেই মেয়েটা দুনিয়া আসার পরে আমার স্ত্রী আমাকে ডেকে বলল, স্বামী, আমার সব মেয়েদেরকে তো হত্যা করে ফেলেছ, এই মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দরী, স্বামী তুমি যদি অনুমতি দাও তাহলে এই মেয়েটারে আমি লালন পালন করতে চাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওই মেয়েটার চেহারার দিকে তাকায় আমারও মায়া লেগে গেল। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী আমার, ঠিক আছে তাহলে তাই হোক, তুমি যা চাও। আমার স্ত্রী আমার মেয়েটারে লালন পালন করতেছে। মেয়েটা ক্রমান্বয়ে বড় হতে লাগলো। বড় হতে হতে এক সময় মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেল। বিবাহের উপযুক্ত মেয়ে, হঠাৎ করে আমার মেয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে বিবাহের জন্য প্রস্তাব আসতে শুরু করেছে। যখন প্রস্তাব আসা শুরু করলো, তখনই হঠাৎ করে আমার উপরে শয়তান আসর করলো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেয়েটার জন্য যখন বিবাহের প্রস্তাব এলো, তখন আমার হঠাৎ করে মনে পড়ে গেল, আমার এই মেয়েটারে যদি বিবাহ দেয়, মেয়ে তো পরের বাড়িতে চলে যাবে, অন্যের বাড়িতে যাবে, সেখানে গিয়ে চাকরানির ভূমিকায় থাকবে, সারাদিন ঘরের কাজ করবে। আমি এত প্রভাবশালী মানুষ, তাহলে তো আমার কোনো সম্মান ইজ্জতই থাকবে না। আমার মেয়ে পরের বাড়ির চাকরানির ভূমিকায় থাকবে, তা হতে পারে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আমার মেয়েটারে যেইভাবে হোক আমি হত্যা করে ফেলবো। মেয়ে তো বড় হয়ে গেল, কেমনে তারে হত্যা করব, কি করে মেয়েটারে হত্যা করব, ওই রকম কোন পথ আমি খুঁজে পাচ্ছিলাম না। চিন্তা করতে লাগলাম কেমনে হত্যা করা যায়, কারণ আমার স্ত্রীও তো মানবে না, মেয়েও বিবাহের উপযুক্ত হয়েছে, যুবতী মেয়ে, কেমনে তারে হত্যা করব। এমন তো অবস্থায় আমি একটা মনে মনে পন্দি আঁটলাম। আমি আমার স্ত্রীকে গিয়ে বললাম, স্ত্রী, আমি এক জায়গায় এক বাড়িতে দাওয়াতে যাব, মেয়েটারে আমার সঙ্গে নিয়ে যেতে চাই, তুমি মেয়েটারে একটু সাজায় গুছায় রেডি করে দাও। আমার স্ত্রী তো আমার এই চাল বুঝতেই পারিনি। আমার স্ত্রী আমার মেয়েটারে সুন্দর করে সাজায়া দিল, গুছায়া দিল, মেয়েটার কানেতে অলংকার পরায়া দিল, গলাতে অলংকার পরায়া দিল, সুন্দর করে মেয়েটারে নতুন জামা পরিধান করে রেডি করে দিল। আর মেয়েটারে যখন আমার হাতে তুলে দিতে আসলো, স্বামী আমার স্ত্রী আমার কাছে এসে বলল, স্বামী আমার, আমি আমার এই মেয়েটারে আপনার কাছে আমানত দিলাম, যেইভাবে আপনার কাছে আমি আমার মেয়েটা আমানত রেখেছি, দয়া করে মেয়েটারে আবার আমার কাছে এইভাবে ফিরিয়ে দেবেন, আমার আমানতের খেয়ানত করবেন না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার স্ত্রীকে বললাম, তোমার আমানতের কোনো খেয়ানত হবে না। এই কথা বলে আমি আমার মেয়েটারে আমার সঙ্গে নিয়ে আসলাম দাওয়াতে যাবে বলে। সাহাবী বলছেন, হুজুর, মেয়েটাকে নিয়ে আমি একটা সমুদ্রের কাছে চলে গেলাম। জনশূন্য এলাকা, মানব শূন্য এলাকা, কোনো মানুষজন নাই। এমন একটা সমুদ্রের পাড়ে গিয়ে যখন দাঁড়ালাম, মেয়েটা বুঝতে পারলো এখানে কোনো মানবজন নাই, এখানে তো কোনো বাড়িঘর নাই। বাবা আমাকে ভালো কোনো উদ্দেশ্যে এখানে নিয়ে আসেননি, বরং আমার বাবা হয়তো আমারে হত্যা করার জন্য এখানে নিয়ে এসেছেন। মেয়ে বুঝতে পারলো। মেয়েটা তার বাবার চেহারার দিকে তাকায় বলল, বাবা, জীবনে তোমাকে আব্বু বলে কোনোদিন হেয় প্রতিপন্ন করবো না, দয়া করে আব্বা তুমি আমারে হত্যা করো না। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েটার চেহারার দিকে তাকায় একটু মায়া হলো। হঠাৎ করে আবার আমার মনে পড়লো, এই মেয়েটার যদি আমি ছেড়ে দেয়, সে তো আবার বিবাহ তো তার দিতে হবে, তাহলে আমার অবস্থা কি হবে। আবার রাগ এসে গেল। আমি আমার মেয়েটাকে ধরলাম, সমুদ্রের ভেতরে ফেলে দেব। এমন সময় আমার মেয়েটা আমার দুই পা জড়ায়া ধরলো। পা জড়ায়া ধরে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আব্বা, জীবনে কোনোদিন তোমার আব্বা বলে পরিচয় দেব না, সমাজে তোমাকে অসম্মানিত করব না, কোনোদিন তোমাকে আমি বাপ বলে ডাক দিয়া তোমার অপমানিত করব না। আব্বা, দয়া করে তুমি আমারে হত্যা করো না। মা না তোমাকে
আমাকে তোমার কাছে আমানত দিয়েছে, মায়ের আমানতকে খেয়ানত করো না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েটার চেহারার দিকে তাকালাম, আবার মায়া এসে গেল। মনে মনে চিন্তা করলাম, না, মেয়েটারে হত্যা করব না। এরপরে যখন আবার সমুদ্রের দিকে তাকালাম, আবার আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি আমার মেয়েটারে ধরে একটা ধাক্কা মেরে পানিতে ফেলে দিলাম। মেয়েটা পানিতে পড়ল, চিৎকার মেরে বলল, বাপ, কি এমন অপরাধ ছিল আমার? কেন তুমি আমারে হত্যা করলে? কেন তুমি আমার সঙ্গে এই ব্যবহার করলে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহূর্তে মেয়েটার জন্য বিন্দু পরিমাণ আমার কোনো আফসোস লাগেনি। মেয়েটা পানিতে পড়ে কান্না করতেছিল, পানির ভেতরে হাবুডুবু খাচ্ছে, তার মাথাটা একবার উপরের দিকে উঠে আবার ডুবে যায়, মেয়েটার হাতগুলো উপরের দিকে উঠে আবার ডুবে যায়। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত মেয়েটা আমার সমুদ্রের ভেতরে ডুবে না গেল, ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় আমি দৃশ্য দেখেছি। হুজুর, তখন আমার মেয়ের জন্য কোনো কষ্ট আমার হয়নি। আজ যখন ঈমান কবুল করলাম, ঈমান কবুলের পরে বারংবার আমার ওই মেয়েটার কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমার মেয়ে তো কোনো অপরাধ করেনি, মেয়ে তো কোনো অন্যায় করেনি, মেয়ে কেন, আমি আমার এই মেয়েটারে কেন হত্যা করলাম? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আমার ওই মেয়েটারে ধাক্কা মেরে পানিতে ফেলে দিলাম, মেয়েটা যে সেখান থেকে আব্বু বলে আবার ডাক দিল। আজ ঈমান কবুল করার পরে বারংবার মেয়ের সেই আব্বা ডাক আমার কানে বেজে উঠতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করতেছি, আমি যে অন্যায় করেছি, আল্লাহ তো আমারে ক্ষমা করতে পারে না। নবীজি বললেন, আমার সাহাবীরে, রাসূলুল্লাহ দু চোখ বেয়ে পানি গড়ায় পড়তেছে, উপস্থিত সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। বিশ্বনবী বললেন, আমার সাহাবী, কি করে তুমি এমনটা করলে? মানুষ কি করে পারে তার একটা জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করতে? নবীজি বললেন, আমার সাহাবী রে, ঈমান আনার পরে তোমাদের পূর্ববর্তী অপরাধের জন্য আল্লাহ যদি শাস্তির বিধান রাখতেন, তাহলে আমি নবী অবশ্যই তোমার মেয়ে হত্যার অপরাধে আজ আমি নবী তোমারে শাস্তি প্রদান করতাম। তাহলে আমার মায়েরা একটু চিন্তা করে দেখেন, ইসলাম কোথা থেকে আপনাদেরকে তুলে এনেছি, যেখানে কন্যা সন্তানের কোনো অধিকার ছিল না, জীবন্ত কন্যা সন্তানদেরকে হত্যা করে ফেলা হতো। আল্লাহ পাক বলছেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সূ মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ পাক বলছেন, নারীরা যখন জাহিলি জমানা ছিল, জাহিলিয়াতের সময় তোমাদের বাপেরা তোমাদের মতো কন্যা সন্তান ভূমিষ্ঠ করছে, এই সংবাদ শুনলেই মন খারাপ হতো। তোমার কি বাঁচায় রাখবে না হত্যা করবে, সেই পরিকল্পনা আর্থ। সেখান থেকে ইসলাম তোমাদেরকে এনেছে, মায়ের জাতি বলে তোমাদেরকে সম্মান আর ইজ্জত দিয়েছে। অথচ মায়েরা আপনারা আপনাদের অধিকারের কথা ভুলে গেলেন। আজ আমার দেশে অসংখ্য নারী এমন আছে যারা সমান অধিকারের জন্য রাস্তায় নেমে স্লোগান দেয়। অথচ মায়েরা, ইসলাম আপনাদেরকে সমান অধিকার নয়, অধিকার আপনাদের পুরুষের চাইতে 3 গুণ বাড়ায় দিয়েছে। অথচ নারী জাতি সেটা বুঝে না, তারা কমাতে চায়। ইসলাম দিল বাড়ায়া, তারা চায় কমায়া। মায়েরা শোনেন, আমার দেশের যে সমস্ত মহিলারা রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে সমান অধিকার চায়, পোশাকের স্বাধীনতা চায় বলে যারা রাজপথে এসে মাঝে মধ্যে স্লোগান দেয়, এদের উদ্দেশ্য আসলে ভালো না। এদের মূল উদ্দেশ্য কি? এরা চায় জাহিলিয়াতের সেই জামানায় ফিরে যেতে। তারা চায় তাদের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করে বেড়াতে। তারা চায়
দেশে বেপর্দায় নারীদের অবাধে বিচরণ চলুক, এটাই তারা পছন্দ করে। পশ্চিমা সংস্কৃতিকে তারা আমাদের দেশে ঢুকাতে চায়, এই জন্য তারা রাস্তায় নেমে পোশাকের নামে স্বাধীনতা চায়। আমার মায়েরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, পোশাকের স্বাধীনতা নারী জাতিকে চাইতে হবে কেন? যেই দিন আল্লাহ নারী এবং পুরুষ তৈরি করছে, সেই দিন নারীর পোশাক এবং পুরুষের পোশাক আল্লাহ আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারীর পোশাক যেটা, পুরুষের পোশাক কি সেটা আলাদা আছে না? আমরা পুরুষরা পোশাক পরি যেগুলো, এগুলো কিন্তু নারীরা পরে না। আবার নারীরা যেগুলো পরে এগুলো আমরা পরি না। নারীরা পরবে শাড়ি, নারীরা পরবে সালোয়ার কামিজ, তারপরে আরো কত ওদের আলাদা আলাদা ড্রেস আছে। নারীর পোশাক তো আমরা পরি না, তাইলে নারীর কেন পোশাকের স্বাধীনতা লাগবে? আমার মায়েরা, সুতরাং আসলে নারীর পোশাকের স্বাধীনতা নয়, বরং এই দেশে কিছু পশ্চিমা সংস্কৃতির নারী ঢুকেছে, যারা আমাদের নারীদেরকে পোশাকের নামে স্বাধীনতা বলে ওদেরকে অর্ধ উলঙ্গ করে রাস্তায় নামাতে চায়। মায়েরা, তাদের ফাঁদে পা দেবেন না। ইসলাম আপনাকে অধিকার দিয়েছে। যারা আপনাদেরকে রাস্তায় নামিয়ে পোশাকের নামে স্বাধীনতা চেয়ে বেপর্দায় আপনাদেরকে রাস্তায় নামাতে চায়, ওদের উদ্দেশ্য কিন্তু ভালো না। নারীরা মনে রাখবেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলছেন, নবী মুমিনা নারীদেরকে শোনায়া দেন, তারা যেন জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে না বেড়ায়। মায়েরা, আপনারা রাস্তায় বের হবেন, প্রয়োজনে আপনারা আপনাদের কাজকর্মে যাবেন, মার্কেটে যাবেন, বাজারে যাবেন, বাপের বাড়ি যাবেন, বিভিন্ন কারণে আপনাদেরকে রাস্তায় বের হতে হয়। কিন্তু যখন রাস্তায় আপনারা বের হবেন, জাহিলি যুগের নারীদের মতো বেপর্দায় বের হওয়া যাবে না। পর্দায় থাকে যারা সম্মানিত হয় তারা, আর বেপর্দায় থাকে যারা অপমানিত আর লাঞ্ছিত হয় তারা। মায়েরা, একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। শামুক দুই জাতের হয়। শামুক হয় দুই জাতের। এক জাতের শামুক থাকে সমুদ্রের তলদেশে, আরেক জাতের শামুক ঢেউয়ের সঙ্গে চলে আসে কিনারায়। যে শামুকগুলো ঢেউয়ের সঙ্গে কিনারায় আসে, ওই শামুকগুলোকে হাঁসে খায়, মুরগি খায়, কুকুরে খায়, বিড়ালে খায়। আর যেগুলো সমুদ্রের তলদেশে থাকে, ওগুলোর ভেতরে মণি মুক্তা পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে যেটা সমুদ্রের তলদেশে থাকে ওটার দাম বেশি, আর যেটা সমুদ্র থেকে ঢেউয়ের সঙ্গে কিনারায় আসে ওটার কোনো দাম নাই। ওটারে হাঁসে মুরগি খায়, কুকুরে খায়, বিড়ালে খায়। মায়েরা, আপনারাও ঠিক ওই শামুকের মতো হন, যেই শামুকটা সমুদ্রের তলদেশে থাকে, তার পেটের ভেতরে থাকে মণিমুক্তা। আর যেই শামুকটা যখন অবাধ বিচরণ করে ঢেউয়ের সঙ্গে কিনারায় আসে, ওটা শিয়াল কুকুরের খাবার হয়। আপনি যদি বেপর্দায় থেকে আপনি যদি রাস্তায় ঘুরে বেড়ান, তাহলে আপনি দূষিত হওয়ার সম্ভাবনা আছে, আপনি অপমানিত হওয়ার সম্ভাবনা আছে, ইফটিজিং এর শিকার হওয়ার সম্ভাবনা আছে। আপনি যখন রাস্তায় বের হবেন, বেপর্দায় অবস্থায় চলবেন, রিকশার ড্রাইভার বলেন, আর ভ্যান চালক বলেন, বদলা বলেন, খেটে খাওয়া মানুষ বলেন, ওরা আপনাকে দেখে ইফটিজিং করবে, শীষ বাজাবে। আর আপনি যখন পর্দায় থাকবেন, আপনার সম্মান বেড়ে যাবে, কেউ আপনাকে নিয়ে ইফটিজিং করতে পারবে না। বরং ওই যে সমুদ্রের ভেতরে থাকা, সমুদ্রের তলদেশে থাকা শামুকের ভেতরে যেমন মণিমুক্তা পাওয়া যায়, আপনি যদি পর্দায় থেকে জীবন যাপন করতে পারেন, আপনার দাম ওই মণিমুক্তার চাইতে আল্লাহ পাক 1000 গুণে বাড়ায়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। মায়েরা, এরপরে আপনাদেরকে আরেকটা উদাহরণ দেয়। হরিণ হয় দুই জাতের। দুই জাতের হরিণ হয়। এক জাতের হরিণ একেবারে অবাধে বিচরণ করে। আবার একটা হরিণ আছে, যেই হরিণটারে সাধারণত সিংহ এবং বাঘ শিকার করতে পারেনি। হরিণ দেখলেই কিন্তু বাঘ তার উপরে ঝাঁপিয়ে পড়ে, কারণ বাঘ এবং সিংহের সুস্বাদু খাবারের নাম হলো হরিণ। হরিণ দেখলেই বাঘ এবং সিংহ ঝাঁপিয়ে পড়ে। তবে এই হরিণদের ভেতরে একটা হরিণ আছে, যেটারে বাঘ আর সিংহ সহজে আক্রমণ করতে পারে না, ধরতে পারে না। সে অন্য অন্য হরিণের মতো একদম ডাইরেক্ট খোলাখুলি চলে না, ও পর্দায় থাকে। ওর ভেতরে থাকে
কুস্তুরি, ওর নাভিতে কুস্তুরি আছে। যেই হরিণের নাভিতে কুস্তুরি থাকে ওটাকে সিংহ এবং বাঘ তাকে আক্রমণ করতে পারে না, ধরতে পারে না, কারণ সে জানে তার কাছে মহামূল্যবান একটা সম্পদ আছে। সুবহানাল্লাহ। তার কাছে মহামূল্যবান সম্পদ আছে বলে, এই কথা সে বুঝতে পারে বলে নিজেকে হেফাজতে রাখার জন্য সব সময় বাঘ এবং সিংহ থেকে আড়ালে থাকে। ওরে বাঘ ধরতে পারে না, সিংহ তারে আক্রমণ করতে পারে না, কারণ সেই বাঘ আর সিংহ দেখলে মুহূর্তের ভেতরে পালিয়ে যায়, তাকে কিছুতেই গ্রাস করা যায় না, সে আড়ালে থাকে, কারণ তার নাভিতে কুস্তুরি আছে। আর যেই হরিণের নাভিতে কুস্তুরি থাকে ওটা অত্যন্ত দামি হয়। আমার মায়েরা, তারে ধরতে পারে না কেন? কারণ তার কাছে দামি সম্পদ আছে, সে আড়ালে থাকে। আপনি মা জাতি, আপনি হলেন দামি জাতি, আপনি হলেন দামি সম্পদ। আপনার ভেতরে আসবে হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি। আপনার পেটের ভেতরে আসবে বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো একজন বড় আল্লাহর ওলি। আপনার পেট থেকে আসতে পারে একজন কোরআনে হাফেজ, আপনার পেট থেকে আসতে পারে একজন আলেম, আপনার পেট থেকে এমন একজন সন্তান আগমন করতে পারে যে নিজেও জান্নাতে যাবে আর আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং আমার মা, আপনি ওই হরিণের মতো হন যেই হরিণের পেটে কুস্তুরি থাকে, যেই হরিণের নাভিতে থাকে কুস্তুরি, যেই হরিণকে অন্য বাঘ এবং সিংহ আক্রমণ করতে পারে না। আপনাকেও সেই হরিণের মতো হতে হবে। অন্য হরিণকে সুস্বাদু মনে করে বাঘ এবং সিংহ আক্রমণ করে, মুহূর্তের ভেতরে ধরে ফেলে, কিন্তু যার কাছে কুস্তুরি আছে তারে ধরতে পারে না। মায়েরা, আপনারাও তাই। বাঘ এবং হরিণ একসাথে একই বনে বাস করে, কিন্তু সেখানে ওই হরিণকে বাঘ ধরতে পারে না। নারী এবং পুরুষ একসাথেই থাকবে, একই বাড়িতেই থাকবে, একই সমাজেই থাকবে, একই রাস্তায় থাকবে, কিন্তু আপনাকে হতে হবে ওই পুরুষ থেকে আলাদা হয়ে নিজেকে আড়ালে রাখতে হবে। তাহলে আপনার পেটে হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তির আগমন ঘটতে পারে। আপনি যদি আড়ালে থাকতে পারেন, আপনার পেট থেকে আসতে পারে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত একজন তাফসীর কারক, মুফাসসির কোরআনের আগমন ঘটতে পারে। আপনি তো সেই মা, যেই মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি করেছেন। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হবেন জান্নাতের সরদারনি, আপনি যদি পর্দায় থেকে জীবন যাপন করতে পারেন, আপনাকে আল্লাহ পাক হযরতে ফাতিমার সাথে জান্নাতের ভেতরে থাকার সুব্যবস্থা করে দেবেন। সুতরাং আমার মায়েরা, বিপর্দায় জীবন যাপন করবেন না, অবাধ বিচরণ করবেন না, পর্দায় থেকে জীবন যাপন করেন, সম্মান আল্লাহ আপনাদের অনেক গুণে বাড়ায় দিবেন। ইসলামে নারীরও অধিকার কম নেই। ইসলামে নারীর এমন অধিকার ছিল, আপনি আশ্চর্য এবং অবাক হবেন। ইতিহাস আপনাদের অনেকেরই জানা। আপনারা জানেন ফেরাউনের স্ত্রী নাম ছিল আসিয়া। আসিয়া কি কাফের ছিল না মুসলমান ছিল? হ্যাঁ, আসিয়া কি ছিল? মুসলমান ছিল। ফেরাউন কি খালি কাফের না, ফেরাউন ছিল যে মূসা আলাইহিস সালামের চরম শত্রু, মূসা আলাইহিস সালামকে হত্যা করবে। সেই ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান কবুল করলেন। ঈমান কবুল করে দুনিয়ায় থেকে আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফেরাউনের ইতিহাস অনেক লম্বা ইতিহাস। হযরতে আসিয়া ছিলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউন ছিলেন মূসা আলাইহিস সালামের শত্রু। আর ফেরাউন ছিল সেই ব্যক্তি যেই নিজেকে রব বলে দাবি করত। ফেরাউন বলতো ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় খোদা, আমার চাইতে বড় খোদা আবার আসবে কোত্থেকে? আর মূসা আলাইহিস সালাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। ফেরাউন কয় আমি রিজিক দেয়, আমি হায়াত দেয়, আবার আল্লাহ এলো কোত্থেকে? সুতরাং আমার বন্ধুগণ, সেই ফেরাউনের স্ত্রী ওই আল্লাহর প্রতি ঈমান এনেছে যে আল্লাহর দিকে মূসা আলাইহিস সালাম মানুষদেরকে দাওয়াত দিচ্ছে। সেই ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য কত নানাবিধ ষড়যন্ত্র করেছিল। মূসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য
নানাবিধ ষড়যন্ত্র এবং চক্রান্ত করল, কিছুতেই মূসা আলাইহিস সালামকে সে কাবু করতে পারল না। শেষ পর্যন্ত বনী ইসরাইলের যারা মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করল, ফেরাউন তাদের প্রত্যেককে ধরে ধরে জেলখানায় বন্দী করল এবং হত্যা করল। এখানেই শেষ নয়, ফেরাউনের ঘরের ভেতরে ফেরাউনের স্ত্রী যখন ঈমান এনেছে, এই কথা যখন ফেরাউন জানতে পারল, তার কওমের অন্যান্য ঈমান আনয়নকারীদের উপরে যতটুকু না শাস্তি সে দিয়েছিল, তার চাইতে ভয়ানক শাস্তি দিয়েছিল ফেরাউন তার স্ত্রী আসিয়ার উপরে। আসিয়াকে নির্মম নির্যাতন করেছিল ঈমান আনার কারণে। মায়েরা, ইতিহাস আপনাদের অনেকেরই হয়তো জানা আছে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আসিয়ার কথাটা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ। আমার মায়েরা দেখুন, আল্লাহ পাক বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো ফেরাউনের স্ত্রীর কথা, যেই ছিল ফেরাউনের সঙ্গে একই সঙ্গে ঘুমালো, একই সঙ্গে খাওয়া দাওয়া করেছে, একই সঙ্গে রাত্রি যাপন করেছে। তবে ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, সেই ফেরাউনের স্ত্রী আমার কাছে দোয়া করলো, হে আমার রব, তুমি আমার জন্য তোমার পাশে একটা জান্নাতে ঘর তৈরি করে দিও। সুবহানাল্লাহ। ঘটনাটা কি ছিল? ঘটনা ছিল এই, ফেরাউনের স্ত্রী যখন ঈমান এনেছে, এই কথা যখন ফেরাউন জানতে পারল, ফেরাউন তখন হযরতে আসিয়াকে গ্রেফতার করেছে। ফেরাউন হযরতে আসিয়াকে বলল, আসিয়া, তুমি যে আমারও রব মানো না, তুমি যে আল্লাহর রব বলে স্বীকার করতেছো, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। আমি তোমাকে অনেক মহব্বত করে অনেক ভালোবাসি, তুমি আমার স্ত্রী, তোমার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। আমার স্ত্রী, তোমার কোথাও ভুল হচ্ছে, দয়া করে তুমি ফিরে আসো। হযরত আসিয়া জবাব দিল, স্বামী আমার শোনো, তোমাকে আমি স্বামী হিসেবে স্বীকার করতেই পারি, তবে রব হিসাবে কখনো স্বীকার করব না। কারণ রব হলেন তিনি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব তো তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি ছাড়া আর কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। রব তিনি, যিনি তোমারও রব, তিনি আমারও রব। সুবহানাল্লাহ। কোন বন্ধুগণ, হযরত আসিয়া বলল, না, অসম্ভব, আমি কখনো ইসলাম ত্যাগ করব না। ফেরাউন বারবার বুঝাতে লাগলো। আসিয়ার মাকে বাড়িতে দাওয়াত দিয়ে শাশুড়ি আনছে, শাশুড়ি আপনার মেয়েরে বুঝান। এরপরেও হযরত আসিয়া বলল, কেউ বুঝালে লাভ হবে না, আমি যা বুঝার তা বুঝতে পেরেছি, আমি ঈমান আনয়ন করেছি, এই ঈমান থেকে বিন্দু পরিমাণ আমি পিছু হতে যাব না। সুতরাং আমার মায়েরা, হযরত আসিয়াকে এবার গ্রেফতার করা হলো। খালি যে গ্রেফতার করা হয়েছে তা নয়, হযরত আসিয়ার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। আসিয়া বলল, প্রয়োজনে না খেয়ে মরে যাব, এরপরেও ঈমান ছাড়বো না। আমার মায়েরা দেখেন, একজন নারী জাতি অত্যন্ত দুর্বল হওয়ার পরেও সেই নারীর ইসলামের প্রতি কেমন আকর্ষণ ছিল, আল্লাহর প্রতি তার কেমন ঈমান আর বিশ্বাস ছিল। উনি বললেন, না খেয়ে প্রয়োজনে মরে যাব, এরপরও ঈমান ত্যাগ করব না। অতঃপর ফেরাউনের মেজাজ আরো খারাপ হয়ে গেল। ফেরাউন তার সৈন্য সেনাদেরকে বলল, আসিয়াকে ধরো, হাতে পায়ের ভিতরে পেরেক মেরে দাও। হযরত আসিয়াকে ধরা হলো, খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হলো, হাতে পায়ের ভিতরে পেরেক মেরে দেওয়া হলো। পেরেক মেরে দিয়া হযরত আসিয়াকে বলা হচ্ছে, আসিয়ারে, এখনো সময় আছে, তুই আমারে রব বলে স্বীকার করে নে। মুসার আল্লাহকে যদি অস্বীকার করো তাহলে তোমারে ছেড়ে দেওয়া হবে। হযরত আসিয়া বললেন, ফেরাউন শুনে রাখো, জীবন চলে যাবে, হাতে পায়ে পেরেক মেরেছো, কোনো অসুবিধা নাই, এরপরে আমি আসিয়ার অন্তর থেকে ঈমান যাবে না। আমার মায়েরা, ফেরাউনের মেজাজ হয়ে গেল খারাপ। ফেরাউন এবার তার সৈন্য সেনাদেরকে ডেকে বলল,
এই মহিলার জন্য একটা বড় পাথর নিয়ে আসো, আমি তার পাথর মেরে তার মাথা থেকে খুলিটা উড়াইয়া দেব। আমার বন্ধুগণ, এমন অবস্থায় হযরতে আসিয়ার উপরে যখন নির্মম নির্যাতন চলছে, চাবুকের আঘাত চলছে, হযরতে আসিয়া সহ্য করতে পারলেন না। হযরতে আসিয়া এই কঠিন কঠিন ভয়াবহ পরিস্থিতি দেখে হযরতে আসিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, কানাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আমার রব, এই ফেরাউন আমার উপরে নির্মম নির্যাতন চালাচ্ছে, হে আমার রব, আমার আর সহ্য হচ্ছে না, দয়া করে তুমি আমার জন্য জান্নাতে একখান ঘর তৈরি করো, আমি সেই ঘরের ভেতরে থাকতে চাই। যখন ফেরাউন নির্মম নির্যাতন চালাচ্ছে, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরলেন। হযরতে আসিয়া যখন সেই জান্নাত দেখতে পেলেন, মায়েরা খুব মনোযোগ দিয়ে শোনেন, হযরতে আসিয়ার সামনে আল্লাহ জান্নাত তুলে ধরেছেন যখন নির্মম নির্যাতন চলছে। হযরতে আসিয়া সেই জান্নাত দেখে মুস্কি হাসি দিলেন। ফেরাউন মনে করছে তার অত্যাচার দেখে মা আসিয়া হাসতেছে। ফেরাউন তখন তার সৈন্য সেনাদেরকে ডেকে বলল, দেখো পাগলের মাথা খারাপ হয়েছে, আমরা তারে পিটাচ্ছি, আমরা তারে নির্যাতন করতেছি, সে মুস্কি মুস্কি হাসে। এমন অবস্থা দেখে ফেরাউন আবার হযরতে আসিয়ার মাথাটাকে লক্ষ্য করে বড় একটা পাথর মেরে দিল। এমত অবস্থায় হযরতে আসিয়া সেখানে শাহাদাত বরণ করলেন। হযরতে আসিয়া শুধু যে শাহাদাত বরণ করলেন তা নয়, আল্লাহ পাক বলেন আসিয়া দুনিয়া থেকে জান্নাতেই প্রবেশ করে ফেলেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার মায়েরা একটিবার চিন্তা করেন, আপনারা যদি মা আসিয়ার মতো আপনার ইমানটাকেও যদি মজবুত করতে পারেন, হাজারো বাধা বিপত্তি আসবে, ইমানের উপরে যদি ইস্তেকামত থাকতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা। সুবহানাল্লাহ। মায়েরা, আজকের আলোচনা থেকে আপনারা কি শিখলেন? আজকের আলোচনা থেকে আপনাদের শিক্ষা হলো, নারীকে ইসলাম অধিকার দিয়েছে 3 গুণ বেশি, এবং নারীদেরও ইসলামের প্রতি অনেক অবদান ছিল। আপনারা তো একটু পরেই চলে যাবেন, অনেক সময় হয়েছে, আপনাদেরকে বাড়িতে রান্না বান্না করতে হবে, কারণ পরিবার আছে। সময় আর বেশি নেব না, 5 মিনিটে শেষ কথার ইতি টানবো। আপনাদের জন্য আজকের আমল হবে 4টা আমল আপনাদেরকে দেব। এখান থেকে বাড়িতে গিয়ে 4টা আমল করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়েরা এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন। মায়েরা খুব মনোযোগ দিয়ে 4টা কাজ করবেন এখন এখান থেকে বাড়িতে গিয়া। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলছেন, যেই নারী 4টা কাজ করতে পারবে, 1 নাম্বার দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, যেই নারী রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে। ওয়া আহসানাত ফারজাহা, যেই নারী পর্দায় থেকে জীবন যাপন করবে। 4 নাম্বার ওয়া আতাআত বা'লাহা, যেই নারী স্বামীর আনুগত্য করতে পারবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ পাক বলছেন ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সেই যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। মায়েরা একটু আস্তে আস্তে পড়েন সুবহানাল্লাহ। মায়েরা, আপনাদের এই 4টা কাজে অনেক ঘাটতি আছে, এই জন্য এই 4টা বিষয়ে আপনাদেরকে আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আপনাদের নামাজে আছে অনেকটা অলসতা। জি অবশ্যই আপনাদের অনেকটাই আছে নামাজে অলসতা। আমার মায়েরা, আপনাদের জোহর আসর একসাথে হয়। অনেকে আছেন নামাজ পড়েই না, কিন্তু কিছু কিছু আছে নামাজ পড়ে, কিন্তু জোহরের সময় রান্না বান্না করতে করতে সময় যে কোন দিকে যায় তার কোনো খবরই থাকে না। রান্না বান্না শেষ কইরা গোসল করে আয়সা দেখে যে আসরের আজান দিয়ে ফেলছে, তখন তিনি জোহর আর আসর একসাথে পড়েন। মায়েরা, এই কাজ করা যাবে না।
নামাজের প্রতি আপনাদের উদাসীনতা আছে বলে রাসূলুল্লাহ আপনাদেরকে নামাজের প্রতি গুরুত্ব দিতে বলেছেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। যোহরকে যোহরের সময় পড়বেন, আসর আসরের সময় যেন হয়, মাগরিব মাগরিবের সময় যেন হয়, এবং এশারের সময় আদায় করতে হবে। ফজর পড়বেন, সন্তানদেরকে ফজরের নামাজ পড়ায় মুক্তবে পাঠায়া দিবেন। আমার মায়েরা, এক সময় আপনারাই আপনাদের সন্তানদেরকে মুক্তবে পাঠাতেন। আপনি মা হয়েছেন, আপনার মা আপনাকে কিভাবে পরিচালনা করেছে আপনি একটু দেখেন। আপনি সেই মা, কিন্তু আপনি ফজরও পড়েন না, আপনার সন্তানও পড়ে না। মা এমনটা যেন না হয়। আপনি ফজরের নামাজ আদায় করবেন এবং সন্তানদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করবেন। ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত করবেন। কোরআন তিলাওয়াত করলে ঘরেতে বরকত হবে, স্বামীতে বরকত হবে, খাবারে বরকত হবে, পরিবারে বরকত আসবে, আল্লাহ বিপদ মুসিবত দূর করে দিবেন। সুতরাং নামাজ পড়বেন, পাশাপাশি কোরআন তিলাওয়াত করবেন। 2 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসামাত শাহরাহা, যেই নারী রমাদানের রোজা সঠিকভাবে আদায় করবে। মায়েরা, ইসলাম আপনাদেরকে একটা প্রতি মাসেই ধর্মীয় একটি রোগ দিয়েছে, পিরিয়ড দিয়েছেন। এই সময়টাতে আপনাদের জন্য নামাজ পড়া আল্লাহ পাক মওকুফ করে দিয়েছেন, নামাজ পড়তে হবে না। রোজা যেহেতু বছরে একবার আসে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ পাক নারীদেরকে এই ব্যাপারে সতর্ক করলেন, যখন রমাদানে তোমার পিরিয়ড হবে তখন রোজা ছেড়ে দাও, পরবর্তী সময় তা হিসাব করে আবার পূরণ করে দাও। আমাদের মায়েদের ভিতরে এমন অনেক অলস মায়েরা আছেন যারা রোজা দিয়ে রমাদানে কাজা করেছেন, ডায়েরিতে হয়তো নোট করা আছে, কিন্তু ওই রোজা আর রাখা হয় নাই। সুতরাং মায়েরা, জান্নাতে যদি যেতে হয় রমাদানের রোজাগুলো আপনাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। 3 নাম্বার, ও আহসানাত ফারজাহা, পর্দায় থেকে জীবন যাপন করতে হবে। পর্দার ব্যাপারে আপনাদের অনেক ঘাটতি আছে, এটা আপনারা অনেক ভালো জানেন। সুতরাং মায়েরা মনে রাখবেন, আপনি হচ্ছেন এমন একটা জিনিস, আপনার কাছে আল্লাহ তাআলা একটা প্রোডাক্ট দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে একটা কারখানা হিসেবে তৈরি করছে। আপনি সন্তান জন্ম দেওয়ার কারখানা। আপনার প্রোডাক্টটা যদি ভালো করতে চান, সন্তান যদি ভালো বানাতে চান, তাহলে আপনাকে পর্দায় থাকতে হবে। কারণ দামি জিনিস সব সময় গোপনে থাকে, দামি জিনিস প্রকাশ্যে থাকে না। দামি জিনিস প্রকাশ্যে আসলে ওটার মূল্য থাকে না। সুতরাং মায়েরা, একজন আদর্শ সন্তান তৈরি করার জন্য আপনার সন্তানটারে যদি জান্নাতি সন্তান বানাতে চান, আপনার সন্তান যদি দুনিয়া এবং পরকালের কল্যাণকামী সন্তান বানাতে চান, তাহলে আপনাকে আগে ভালো কাজ করতে হবে, পর্দায় থেকে জীবন যাপন করতে হবে। এরপরে আপনার সন্তান যেটা পেটে আসবে, অবশ্যই সেটা আদর্শ মায়ের আদর্শ সন্তানই হবে। সুতরাং মায়েরা, পর্দায় থেকে জীবন যাপন করবেন। 4 নাম্বার, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবেন। এই জায়গায় আপনাদের অনেক ঘাটতি। ইদানিং নারীরা স্বামীদেরকে শাসন করে, আছে না এরকম? স্ত্রী যা কয় স্বামীরে তাই শুনতে হবে। এটা না শুনলেও সমস্যা আছে। এই দেশে যে কত পুরুষ নির্যাতিত হচ্ছে তা কেউ বলারই রাখে না। কে কাকে বলবে বলাই যাবে না, মান সম্মানের ভয়, কারে কেমনে কয়। সুতরাং মায়েরা, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী আপনাকে খুশি করে একখান শাড়ি এনে দিল বাজার থেকে, ওই শাড়িটা বইরা আপনি স্বামীরে না দেখায়া, স্বামীটা ওই শাড়িটারে ভাঁজ করে রেখে আপনার খালতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ওই শাড়ি পরা পর পুরুষে দেখান, এটা কি স্বামীর এতাআত হলো? এটা কি স্বামীর আনুগত্য হলো? এই ব্যাপারে আপনাদের অনেকটাই অলসতা আছে। সুতরাং মায়েরা, এই কাজ করবেন না। স্বামীর জন্য সেজেগুজে থাকবেন, স্বামীর জন্য মেহেদি লাগাবেন, স্বামীর জন্য পারফিউম ব্যবহার করবেন। স্বামী ঘরে আসার আগে বিছানাপত্র গোছায়া রাখবেন। স্বামী আসলে যেন ঘরের ভেতরে এসে বিরক্তি বোধ না হয়। আমাদের মেয়েদেরকে দেখা যায় কোথাও যাওয়ার সময় বোরগা পরে যায়। আচ্ছা, তাইলে তারে দেখবেটা কি? বোরগা পইরা লিপস্টিক লাগায়, আইব্রো, সুনু, পাউডার, কত কিছু মাখে, কিন্তু স্বামী আসলে ওই বেটার সামনে কোনোদিন আইব্রো, সুনু, পাউডার, লিপস্টিক পইরা ওর সামনে কোনোদিন সেজে গুজে থাকে না।
আপনি আইব্রো পাউডার সোনু লিপস্টিক লাগায়া পর পুরুষকে কেন দেখাতে যাবেন? আপনি তো এগুলো দেখাবেন আপনার স্বামীকে। আপনার সৌন্দর্য দেখে আপনার স্বামী যেন মুগ্ধ হয়, আপনাকে সেইভাবে থাকতে হবে। আপনাকে থাকতে হবে এমন ভাবে, আপনার বিচরণ হবে এমন ভাবে, আপনার স্বামী যেন ঘর থেকে বের হওয়ার পরে রাস্তায় হাজারো মেয়েকে দেখবে, কিন্তু বারবার ওদেরকে দেখার পরেও যেন আপনার প্রতি যেন তার আকর্ষণ কোনোভাবে কমে না যায়। পুরুষ তো রাস্তায় থাকবে, বাজার ঘাটে যাবে, মার্কেটিং করবে। পুরুষ রাস্তায় গেলে, বাজারে গেলে অনেক মহিলা আসবে, পরনারী আসবে। ওই যে বললাম না, বাজারে যাওয়ার সময় কত আইব্রো, লিপস্টিক, পাউডার, সুনু, কত কিছু আপনারা লাগা, ওইগুলা দেখে পর পুরুষের নজর পড়ে। এখন পর পুরুষ আপনার স্বামীর যদি অন্য স্ত্রীর প্রতি নজর পড়ে যায়, অন্য মহিলার প্রতি নজর পড়ে যায়, বাড়িতে আসলে আর আপনারে ভালো লাগবে না। এজন্য স্বামী অফিস থেকে বাড়িতে ফেরার আগে, স্বামী বাজার থেকে বাড়িতে ফেরার আগে আপনি আগে সুনু, পাউডার, লিপস্টিক যা আছে যেগুলো দিয়ে অন্যের কাছে সৌন্দর্য প্রদর্শন করতে চান, ওগুলো নিজে ঘরের ভেতরে মেখে স্বামীর জন্য অপেক্ষা করবেন, যাতে করে স্বামী আপনার চেহারার দিকে তাকালে তার যেন এই কথা বলতে না হয়, না রে অন্যের বউটা দেখছি অনেক সুন্দর, না ওটার চাইতে আমার বউ সুন্দর। এমনটা যেন আপনার স্বামীর মনে হয়, এটা আপনার দায়িত্ব। সুতরাং মায়েরা, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর সন্তুষ্ট করার জন্য চেষ্টা করবেন। আবারও বলছি, কাজ আপনাদের 4টা। আজ থেকে বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, রমাদানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবেন, কাজা যেগুলো আছে ওইগুলো আদায় করে নেবেন। 3 নাম্বার, আপনি পর্দায় থেকে জীবন যাপন করবেন। 4 নাম্বার, স্বামীর আনুগত্য করবেন। এই 4টা কাজ যদি করতে পারেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। যেই দরজা দিয়ে আপনার ইচ্ছে হয়, ওই দরজা দিয়েই আপনি আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করতে পারবেন। সুতরাং মায়েরা, আপনারা সকলেই এই 4টা বিষয়ের উপরে আমল করার জন্য এখন থেকেই চেষ্টা শুরু করে দেন। নিশ্চয়ই, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাদেরকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ।